আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই প্ল্যান করেছি বাইরে একটু যাব, হাঁটতে বের হব। প্রচণ্ড ঠান্ডায় বাইরের কি অবস্থা দেখব। আসলেই মাঝে সাঝে বরফ পড়ছে, চারিদিকেই ঠান্ডায় একদম জবুথুবু অবস্থা। জানালা খুলেই দেখছি যে বাইরে বেশ উজ্জ্বল রৌদ্র। তো এই উষ্ণ রৌদ্রের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, যদিও চারিপাশেই দেখছি যে রৌদ্রে ঝলমল করছে। তো আমার উত্তর পাশের জানলাটা দিয়েও দেখছি যে হ্যাঁ, সেই চারিদিকে একই অবস্থা। তো আসলেই হয়তো হাঁটতে বাড়ানো যায়। তো যদিও আশা করি যে কাউকে না কাউকে পাবো, কিন্তু বেশি সময় হয় না। তবে দরজা খুলেই আমার যেই সঙ্গী মিঠা, উনি অপেক্ষা করছে প্রতিদিনের মতো আজকেও। ওর সাথে একটু দুষ্টামি করে একটু সময় দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। পোশাক বদলায়ে গরম কিছু পরে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি যাওয়া যায়। আজকে ছুটির দিন, আজকে একটু সময়গুলো অন্যভাবেই কাটাই আমি পার্সোনালি। যেমন সকালে একটু হাঁটাহাঁটি করি, পরিচিত আত্মীয় হলে তাদের কাছে যাই। তো বাইরে বের হওয়ার সময় দরজা খুলেই যেটা দেখলাম যে না, বরফের মাত্রা সেই রকম নাই, হালকা পড়ছে, ঘাসটাকে এখনো ঢেকতে পারিনি। সব মিলায়ে ঠান্ডা এখন প্রচণ্ড, যেমন -3-4, এটা আমার জন্য অনেক বেশি। লক্ষ্য করছেন যে হাঁটা শুরু করলাম, কিন্তু আমি জানি না সঙ্গী হিসাবে কাউকে পাবো কিনা। ঠিক যা ভেবেছিলাম তাই, নীরব স্তব্ধ। ঠান্ডাতে কেই বা বের হবে। আর এখানে খুব বেশি আমাদের দেশের মতো একসাথে সবাই বসে সময় দেওয়া, আড্ডা দেওয়া, একসাথে ঘোরা রাস্তাঘাটে খুব বেশি এরকম দেখা যায় না। তো আমি আমার নিজের মতোই বরফ, ঠান্ডা, প্রকৃতি এগুলাই ছুঁয়ে দেখছি, ঘুরে দেখছি। এভাবে করে কিছু সময় আমি পার করি প্রতিটা সকালেই, আজকেও তাই। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটার দূরত্ব সেই জায়গায়। সেটা হচ্ছে একটা লেক। লেকটাতে অনেক সকালের হাঁটার যে মানুষগুলো থাকে তারা আসে। তো চলে আসলাম সেখানে। এসে এখন দেখছি যে না, এখানে ফাঁকা, সেই রকম কেউ নেই। কারণ আসলে এই ঠান্ডাতে এত সকালে বের হওয়ার মতো মানসিকতা অনেকেরই থাকে না। ওপারে যেটা দেখছেন কিছুই দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে USA, আমেরিকা যেটা আমরা বলি। কিছু লোক খুব সকালে এসছে তাদের মতো করেই, হয়তো এই সকালের এই পরিবেশটা উপভোগ করতে। তাই আমি ঘুরছি, হাঁটাহাঁটি করছি। তো নিজের কাছেও যে খুব উৎফুল্ল মনে হচ্ছে তা না, কারণ এই কিছু সময়ের জন্য আবার রৌদ্রটা মানে চলে গেল এরকম। দেখেন পানির উপরে কিন্তু বরফের স্তর পড়তে শুরু করেছে। এখন যে খুব বেশি ঢেউ আছে তা না, একদম নিথর হয়ে আছে পানি। আর এর মাঝে মজার ব্যাপার, বেলে হাঁস পাবেন, ওদের কাছে শীত গরম বলে কিছু নাই, ওরা ওদের মতোই। আর হাঁটতে হাঁটতে এক পাশে আসলাম, এইটা হচ্ছে আপনার ট্রেলার আছে, যেখানে ওই যে গাড়ির মধ্যে সব কিছু থাকে। ওরা এক জায়গা থেকে আর এক জায়গায় যায় কিছুদিনের জন্য, ওর মধ্যে সব ব্যবস্থা থাকে, কিচেন থেকে শুরু করে ওয়াশরুম সবই। তো এইটা সেই ট্রেলারের পার্ক। এখন যেহেতু সামার না, তাই ওনারা পার্কিং করে রাখছে সব কিছু, সব গাড়িগুলো এখানে। হয়তো বা সামার আসার সময় আবার তারা নিয়ে যাবে যার যার মতো। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে চলে আসলাম আমার বাড়ির দিকেই। এখানে আমার প্রতিবেশী আসছে মাউস, মজার মানুষ। উনি সাত সকালে বাড়িটা সাজায় টাজায় অস্থির করছে বড়দিনের জন্য। তার বাচ্চা কাচ্চা আছে, তার নাতিপুতি আছে, তাদের জন্য। ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখলাম ওকে পাওয়া যায় কি না, আসলে ওকেও পেলাম না। এই ছিল হচ্ছে সকালের সকাল, আজকের সকালের সকাল। আসলে এরকম একা একা হেঁটেই বাড়িতে ফিরে আসা লাগলো। তো ভালো থাকবেন।